হ্যালো কলকাতা। আগের সপ্তাহে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কলকাতার বিগেস্ট পার্ক, সেই পার্কের মধ্যে কিন্তু মিনি জাপানি ফরেস্ট রয়েছে। আজকের আবারও একটা পার্কে চলে এসেছি, যে পার্কে প্রকৃতির ছোঁয়া, প্রকৃতির মায়ায় ভরা, প্রকৃতির এই সবুজ গাছপালার ভরা এমন একটা পার্ক, যে পার্কের নাম তোমরা সবাই জানো। আজকের সেই পার্ক, যে পার্কের নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, অর্থাৎ আচার্য জগদীশচন্দ্র বোস গার্ডেন। প্রকৃতির মায়ায় ভরা, সবুজে ভরা এই পার্ক আর কোথাও পাবে না, শুধু পাবে এই বোটানিক্যাল পার্কে। एक टिकट दीजिए ना, एक। প্রবেশ করার পূর্বে এখানে সমস্ত নিয়মাবলী দেওয়া রয়েছে, তোমরা পড়ে নিতে পারো। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমি এইমাত্র প্রবেশ করলাম। মাত্র 30 টাকা করে পার প্রতি নিচ্ছে, মানে জনপ্রতি 30 টাকা করে নিচ্ছে। আর এখানে ঢোকার সময় কিন্তু টিকিটটাকে ছিঁড়ে দিচ্ছে। বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন হচ্ছে একটি উদ্ভিদ বাগান, যেখানে কিনা পৃথিবীর সমস্ত উদ্ভিদ, যত প্রজাতির উদ্ভিদ রয়েছে সব প্রজাতির উদ্ভিদ কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে দেখতে পাবেন। বোটানিক্যাল গার্ডেনে মূলত এখানে গাছেদের পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে এবং সমস্ত উদ্ভিদ প্রজাতির এখানে নথিভুক্ত করা হয়েছে এবং তাদের নামকরণ এবং এদের সংগ্রহ করে রাখা হয়েছে এই বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনে এন্ট্রি করার পথেই এখানে কিন্তু একটা ম্যাপ রয়েছে, যে আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, তার পুরো ম্যাপটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর ঠিক তার এই পাশে রয়েছে, অর্থাৎ সমস্ত পপুলার যে সমস্ত জিনিস রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনে, সেইগুলো কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এবং তাদের নাম দেওয়া রয়েছে। এবং প্রবেশের মুখেই রয়েছে এখানে রোজারিয়াম। এই রোজারিয়ামে কিন্তু এত বড় ফুলের বাগান, অর্থাৎ গোলাপ ফুলের বাগান, বিভিন্ন রকমের গোলাপ ফুল রয়েছে, অনেক রকমের গোলাপ ফুল রয়েছে, তা কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে। টোটালটা কিন্তু গোলাপ ফুলের বাগান রয়েছে দেখতে পাচ্ছ, এবং অনেক রকমের গোলাপ ফুল বাগান রয়েছে, সেই জন্য কিন্তু প্রত্যেকটা কিন্তু নাম দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু তার ছবিগুলো দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে 16টা ডিফিকাল্ট কালারসে গোলাপ ফুল রয়েছে, তো 16টা রকমের গোলাপ ফুল রয়েছে। 16 ডিফিকাল্ট কালার অফ রোজ। এই গোলাপ ফুলের বাগান দিয়ে যখন পাশ দিয়ে হাঁটবেন তখন কিন্তু আলাদা একটা স্মেল আসতেছে, অর্থাৎ ফুলের একটা গন্ধ থাকে, সেই গন্ধ কিন্তু আপনি যখন রাস্তার পাশ দিয়ে হাঁটতেছেন তখন কিন্তু এই গন্ধটাই পাবেন। বোটানিক্যাল গার্ডেনটি উদ্ভিদের সংরক্ষণ, গবেষণা এবং পর্যবেক্ষণের জন্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনটি তৈরি করা হয়েছে। বোটানিক্যাল গার্ডেনটি মূলত 109 হেক্টর জমির ওপর অবস্থান করে আছে। এই বোটানিক্যাল গার্ডেনটির নামকরণ করা হয়েছে এই বিশাল বটবৃক্ষের জন্য। বিশাল বটবৃক্ষের গাছ যে কোনটা আসল মূল তা তুমি খুঁজে পাবে না। এত ঝুড়ি নেমেছে, সেই ঝুড়ি দেখতেই পাচ্ছ, ঝুড়িটাগুলো কিন্তু সবগুলো কিন্তু ঝুড়ি কিন্তু মাটির সাথে মিশে গেছে, এবং কোনটা আসল মূল তা আপনারা এখানে খুঁজে পাবে না। এই বিশাল বটবৃক্ষের গাছটিতে আগে কিন্তু এর ভেতরে ঢুকতে দেওয়া হতো, এখন কিন্তু পুরো পাঁচিল দিয়ে পুরো ঘিরে দিয়েছে, এর ভেতরে আর প্রবেশ করতে দেয় না। এখন কিন্তু ফরেস্ট অফিস থেকে পুরো গার্ড দিয়ে দিয়েছে, এর ভেতরে কোনো মতেই প্রবেশ করতে দেয় না। সমস্ত সাধারণ মানুষকে কিন্তু এর বাইরে থেকে দেখতে হবে, এবং এর ভিতরে রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু কোস্ট গার্ড রয়েছে।
এই বিশাল বটবৃক্ষের গাছটি প্রায় 250 বছরেও বেশি হয়ে গেছে। এই বট গাছটা কিন্তু গিনেস ওয়ার্ল্ড বুকে নাম রয়েছে। আর এই সুবিশাল বট গাছটি প্রায় 1.5 একরের জমির ওপর অবস্থান করে আছে। বট গাছটির যে পরিধি রয়েছে 330 মিটার। প্রতিদিন দেশ বিদেশ থেকে কিন্তু এই গাছটিকে কিন্তু দেখতে আসে। এই বিশাল বটবৃক্ষের পাশে কিন্তু এখানে পদ্মফুল রয়েছে। পদ্মফুলগুলো দেখতে পাচ্ছ, পদ্মফুলের এখন হয়নি, কিন্তু পদ্মফুলের পাতাগুলো দেখতে পাচ্ছ, বিশাল বড় বড় আকারের পদ্মফুলের পাতা। এবং যখন ছোট অবস্থার পাতাগুলো থাকে তখন কিন্তু প্রদীপ আকার ধারণ করে রয়েছে। দেখতে পাচ্ছ ওই যে করে পাতা দেখতে পাচ্ছ প্রদীপ আকারে ধারণ করে রয়েছে। যখন ছোট অবস্থা দেখতে পাবে তখন কিন্তু প্রদীপের আকারের মতন রয়েছে। এবং ঠিক যখন বড় হয়ে যাবে তখন কিন্তু দেখতে পাচ্ছ কত বড় বড় পাতাগুলো দেখতে পাচ্ছ পদ্মফুলের পাতা। এবং শুনেছি নাকি এই পদ্মফুলের পাতাগুলোতে 6 মাসের শিশুকে যদি বসিয়ে দেওয়া হয় ওটা কিন্তু ও ভেসে থাকবে। প্রবেশ করার পরেই কিন্তু এখানে বিভিন্ন জায়গায় বসার জন্য কিন্তু সিট রয়েছে এবং এখানে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। পানীয় জলে যে সমস্ত নলকূপ, সেই নলকূপগুলো কিন্তু যেখানে সেখানে বসানো রয়েছে। এবং ভেতরে প্রবেশ করার সময় কিন্তু এখানে যে সমস্ত প্লাস্টিক এবং প্লাস্টিক ক্যারি ব্যাগ, প্লাস্টিকের যে সমস্ত বোতল, সেই সমস্ত বোতল কিন্তু এখানে কেড়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে কিন্তু টয়লেট এবং পায়খানার জন্য সুব্যবস্থা রয়েছে। এই যে এখানে মহিলাদের প্রথম রয়েছে আর জেন্টসদের অর্থাৎ পুরুষদের জন্য সেখানে রয়েছে। তাছাড়া এখানে বিশাল বড় একটা পদ্মপুকুর রয়েছে, এই পাশটা রয়েছে, ঠিক তার এই পাশটাও রয়েছে। পদ্ম ফুল কিন্তু অনেক ফুটেছে দেখতে পাচ্ছ। এই বোটানিক্যাল গার্ডেনে প্রায় উদ্ভিদ প্রজাতির সংখ্যা রয়েছে প্রায় 17,000-এরও বেশি এবং প্রাণী প্রজাতি যেগুলো কীট পতঙ্গ পাখি সেই সমস্ত প্রজাতি রয়েছে প্রায় 1,400টি এবং 25 লক্ষেরও বেশি শুকনো গাছের সংগ্রহশালা করে রাখা হয়েছে। দুই ধারে কিন্তু এই সমস্ত গাছে কিন্তু সারি লাগানো রয়েছে, অর্থাৎ এই গাছটাগুলো সুপারি গাছের মতো দেখতে, কিন্তু আমি গাছের নাম জানি না, তোমরা কমেন্টে জানিয়ে দেবো। বোটানিক্যাল গার্ডেনটি কোথায় অবস্থিত এটা তোমাদেরকে বলে দেই। এটা হলো হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন। এই হাওড়া শিবপুরে এটা অবস্থিত। তো এখানে আসতে হলে তোমরা কীভাবে আসবে, যে যেখান থেকে আসো না কেন হাওড়াতে প্রথম আসো, হাওড়া থেকে তারপরে এখান থেকে বাস আসছে কিংবা আপনারা অটো কিংবা টোটো ধরে নিতে পারেন, ওখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারেন এই হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেনে। তাছাড়া আমি যেভাবে এই আশ্চর্য জগদীশ চন্দ্র বোসের যে গার্ডেনে আমি এসেছি সেটাকে আমি তোমাদেরকে বলে দিই। আমি প্রথমে শিয়ালদা থেকে বাস ধরেছিলাম হাওড়াতে, হাওড়া থেকে তারপরে আমি বাস ধরেছি আবার বোটানিক্যাল গার্ডেনে। দুটো বাস চেঞ্জ করতে হয়েছে আমাকে, তারপরে আমি এখানটায় পৌঁছেছি। এখানকার প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে নাম দেওয়া রয়েছে, তোমরা এখানে নামগুলো পড়তে পারবে এবং প্রত্যেকটা গাছে কিন্তু খোদাই করে এখানে সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে। এই সিরিয়াল নম্বরগুলো কিন্তু প্রত্যেকটা গাছে দেওয়া রয়েছে, প্রত্যেকটা গাছে। গার্ডেনটিতে যখন আপনি ঘুরে ঘুরে প্রদক্ষিণ করবেন তখনই কিন্তু চারদিকে কিন্তু পাখির কলরব আওয়াজ অর্থাৎ পাখির ডাক কিন্তু আপনি শুনতে পাবেন। তাছাড়া আমি প্রায় 2 ঘন্টা হেঁটে বেড়াচ্ছি এই আশ্চর্য জগদীশ চন্দ্র বোস এই পার্কে। এই পার্কে আমি কিন্তু এখন নতুন একটা পার্ক তৈরি হয়েছে, যেটা নতুন ওপেন করেছে, সেইটা কিন্তু খুঁজতে চলেছি। এই সুবিশাল বড় বড় গাছগুলো কিন্তু শুকনো অবস্থায় পড়ে আছে। এই গাছটির গোড়া দেখো, প্রায় 5 জন কিন্তু যদি ঘুরে দাঁড়ায় তবে গিয়ে এই গাছের গোড়া ধরতে পারবে। এই যে শুকনো গাছটি প্রায় কত বছরের গাছ তা আমি জানি না, আমার অভিজ্ঞতার বাইরে। তো কিন্তু এই এখানকার যে বোটানিক্যাল গার্ডেনের যে নথিভুক্তে সেগুলো কিন্তু এখানে রয়েছে। গাছগুলো কত পুরনো অবস্থা তোমরা দেখো একবার। গাছটা কত পুরনো দেখো, শুধু
এইখানটায় 3 জন দাঁড়ালে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত হবে এর গোড়া। এই গাছের ডালটা পুরো দেখো হাতির সুরের মতো। গাছটি কত মোটা দেখো। এইখানটা একটা খোদাই করা আছে এবং এইখানটা কিন্তু আমি বসতে পারবো। এখানটায় কিন্তু অনেকেই বসেছিল, তার কিন্তু চিহ্ন পড়ে আছে।